আসসালামু আলাইকুম গাইস, এখন আমরা Redmi 12 5G মোবাইলে গ্লাস পেপার লাগাবো। এখন গ্লাস পেপার আমি আলাদা রাখছি। কোন দিকে, কোন পাশে? এই তো এই গ্লাস পেপারটা লাগাবো। অনেকে এটা দক্ষতা থাকে না, দক্ষতা না থাকার কারণে অনেকে বাংলা গ্লাস পেপার নিয়ে তারা চলাফেরা করে, কথাবার্তা বলে। অনেক সময় বাংলা গ্লাস পেপার কানে লাগলে কান কাইটা দেবে, এরকম সম্ভাবনা। কিন্তু আজকে আমি সহজ পদ্ধতিতে আপনাদের একটা গ্লাস পেপার কিভাবে লাগানো যায় ওই পদ্ধতিতে আপনাকে দেখাবো। তো প্রথমে আমরা প্রত্যেকটা গ্লাস পেপারে দুইটা করে টিস্যু থাকবো। একটা হইলো নাম্বার 1, একটা নাম্বার 2। নাম্বার 1 হইলো এটার ভিতরে অ্যালকোহল থাকে, মানে আমরা যে নেশা জাতীয় বলি ওই অ্যালকোহল না, এটা একটি ওই অ্যান্টিসেপটিক টাইপের ওই এটার ভিতরে পানি জাতীয় একটা টিস্যু, আর এটা হলো শুকনা টিস্যু। প্রথমে আমরা গ্লাস পেপারটা তুলে নিব। তুলতে কষ্ট দেবো গ্লাস পেপার না, আসলে এটা পেপার। ওই মোবাইলে কেনার সময় যে পেপার সাথে ছিল ওই পেপারটা ফালাই দিল। এখন আমরা মোবাইলটার একটা সুন্দর একটা জায়গায় রাখবো, কেননা পিছনে ক্যামেরা যাতে স্ক্র্যাচ না পড়ে, ওই কারণে প্রথমে আমরা এই 1 নাম্বার ভিজা টিস্যু, আমরা যে বাংলা ভাষা বলি ভিজা টিস্যু, আর এটা ইংলিশে বলে ওয়েট টিস্যু। ছোট্ট একটা টিস্যু থাকে, ছোট্ট দেখে এরকম পানি জাতীয়। তো মোবাইলে কোনো ময়লা থাকলে ময়লা পরিষ্কার হয়ে যাব। সুন্দর করে যত্ন সহকারে করতে হবে, কেননা এটা যদি অবহেলা করি তাহলে ওই ভিতরে বাতাস দিকে এটা মানে সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। তো আমরা মোটামুটি মোবাইলের চারিদিকে যতটুকু ময়লা আছে এগুলো অ্যালকোহল দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমরা 2 নাম্বার ড্রাই টিস্যু, এখন আমরা 2 নাম্বার ড্রাই টিস্যু ব্যবহার করতেছি। এই তো আগে আমার তো সাহস ছিল না, যখন আমার প্রয়োজন ছিল তখন আমি প্রয়োজনে তাগিদে নিজের মোবাইলের গ্লাস নিজে লাগাইছি। তো 1টা 2টা 3টা করে লাগাইতে শিখে গেছি ইনশাল্লাহ। আছে না কিছু, আশা করি না কোনো ময়লা থাকবো। সব জায়গায় ধীরে ধীরে দেখা দিতে হইব। রাতের বেলা তো আমার এই দিক থেকে দেখা যাতে না পরিষ্কার হয়েছে, আবার অনেকে ক্যামেরাতে ভিডিও করতেছে ওই পাশ থেকে কিছু ময়লা দেখা যায়। তো সৌন্দর্যের খাতিরে আমার আঙ্গুল দিয়ে দেখা যাইতেছে যে ভাই এই জায়গা করুন ওই জায়গা করুন। আলহামদুলিল্লাহ। আরো আছে নাকি? তো খুব যত্ন সহকারে করতে হবে, কেননা অযত্নে থাকলে গ্লাস লাগবে না। এটা শেষে আবার ব্যবহার দেখাবো কোন সময় ব্যবহার করতে হবে। তো যেদিকে আমরা একটা প্রত্যেকটা গ্লাসের সাথে ছোট করে একটা পেপার এক্সট্রা দিয়ে রাখবো, কেননা যদি এটা দেওয়া না থাকে তাহলে আপনারা নখ দিয়ে এটা তুলতে পারবেন না। তো জাপানে খুব সহজভাবে দিয়ে দিচ্ছে, জাপান না সব দেশে এরকম ব্যবস্থা করে। তো গ্লাস পেপারটা নিবেন উল্টা বা মানে কোন পাশে বোঝার দরকার নাই, শুধু যে পাশ দিয়া প্লাস্টিক জাতীয় পলিথিনে উঠে উঠবো ওই পাশে দিয়া মোবাইলে লাগাইতে দিব। একবার মোবাইলে মাপ নিয়ে দেখি ঠিক আছে কিনা, কারণ অনেক সময় ভুল গ্লাসের নাম ভুল থাকতে পারে। তো প্রথমে আমি অর্ধেক খুলে নিছি, এই পাশে পলিথিন এই পাশে গ্লাস। প্রথমে ক্যামেরাটা সেট আপ করতে হবে, ক্যামেরা বরাবর রাখা একটু বাম পাশে ডান পাশে সরবো, একটু হালকা ডান পাশে এই পাশে সরবো। আচ্ছা আমি হাতে রাখতেছি, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ হয়ে দেব। এটা অটোমেটিক প্রথম থেকে শেষ পর্যন্ত ধরতে হবে না আশা করি। দেখুন অটোমেটিক হয়ে যেতেছে। সবার শেষে যে ড্রাই টিস্যু আছে না ওইটা দিয়ে একটা ফিনিশিং দিয়ে দিবে। দেখুন কত ইজিলি ভাবে হয়ে গেছে না। অনেকে সাহস নাই, না থাকার কারণে করতে পারে না। আমার মতে মোটামুটি 100% না হোক, কিন্তু 98% 99% হয়ে গেছে। আমি তার প্রফেশনাল না, যারা দোকানদার তারা একটু ভালো করে লাগাইতে পারে, কিন্তু আমি পার্সোনালিটি যতটুকু মানে নিজের জন্য লাগাই আমার মতে ভালো দেখাই লাগছে। খুশি কাস্টমার, এখন কাস্টমার বলতে আমার ছোট ভাই, তোর অনুভূতি কিরকম? খুব ভালো, অনেক ভালো। তো গাইস, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরেকটি নতুন ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।